Jungle. অনেকক্ষণ ধরে রাস্তার পাশে দাঁড়িয়ে অটোর জন্য অপেক্ষা করছে অভি। এমনিতে অনেক কাজের চাপে আজ অফিস থেকে বেরোতে অনেক দেরি হয়ে গেছে, আর তার মধ্যে এখন অটোও পাওয়া যাচ্ছে না। আজকে বাড়িতে গেলে তার কপালে অনেক দুঃখ আছে। এতক্ষণ কোথায় ছিলে? কোথায় আবার? অফিসে। অফিসে নাকি অন্য কোনো মেয়ের সঙ্গে করছিলে? এসব কি বলছো? কাজের চাপের জন্য আগে বের হতে পারিনি। তোমার প্রতিদিনই অনেক কাজের চাপ থাকে বুঝি। মানে আজকের অটো পেতে একটু দেরি হয়ে গেছিল, আর কি। হয়েছে হয়েছে, এখন ভেতরে আসো। অভি আর রাত্রির বিয়েটা ছিল লাভ ম্যারেজ। তাদের সাথে কিভাবে দেখা হয়েছে, কিভাবে বিয়ে হলো, তা আসলে ভাবা যায় না। দুজনে একে অপরকে চিনতও না। কলেজ লাইফে তাদের পরিচয় হয়। অনার্স সেকেন্ড ইয়ারে ফাইনাল পরীক্ষার সময় তাদের প্রথম কথা বলা শুরু হয়। এই যে শুনছেন? আপনি কি আমাকে বলছেন? আপনাকে। বলুন, কি হয়েছে? এই প্রশ্নের উত্তরটা একটু বলে দিতে পারবেন প্লিজ? অভি উত্তরটা জানতো, তাই সে সহজেই উত্তরটা বলে দিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অভি ছাত্র হিসাবে খুবই ভালো এবং সারাক্ষণ লেখাপড়া নিয়েই থাকে। অন্য কোনো ফাংশনে সে যায় না বললেই চলে। আর অপরদিকে রাত্রি মেয়েটা পড়ালেখার দিক থেকে একটু কম হলেও বাকি সব দিক থেকে ভালোই। দেখতে, শুনতে, ব্যবহারে অনেক ভালো। পরের দিন পরীক্ষা হলে তাদের মাঝে দু একটা কথা হয়। রাত্রি মাঝে মাঝেই তার কাছ থেকে প্রশ্ন জানতে চায় এবং অভি সেগুলোর উত্তর সাথে সাথেই দিয়ে দিত। এবং এইভাবেই তাদের মধ্যে কথা বলা শুরু হয়। এই কথা বলতে বলতেই তাদের মধ্যে বন্ধুত্বও হয়ে যায়। এবং অভি কেমন করে জানি না রাত্রির প্রতি দুর্বল হয়ে পড়ে। রাতের দিকে অভি ফেসবুকে লগ ইন করার পর রাত্রির আইডি দেখতে পায় এবং তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করে। তার সঙ্গে একটা মেসেজও করে। রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করো। অপর পাশ থেকেও সাথে সাথেই রিপ্লাই চলে আসে। তা দেখে সে চমকে যায়। কেমন আছো? ভালো, তুমি? ভালো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কেন? তুমি পরীক্ষার সময় অনেক হেল্প করেছো। বুঝলাম। আমি তোমাকে একটু বেশি ডিস্টার্ব করে ফেলি, তাই না? আরে না না, এসব কিছু না। প্রতিদিন ফেসবুকে কথা হতো তাদের মাঝে এবং দুজনে দুজনকে ভালোবেসে ফেলে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। অভি বিভিন্ন মাধ্যমে আকার ইঙ্গিতে তাকে বোঝানোর চেষ্টা করে, হয়তোবা রাত্রি বুঝেও না বোঝার ভান করে। কারণ একটা মেয়েকে যদি কোনো ছেলে পছন্দ করে, সে মেয়েটা অনেক দূর থেকেই সেটা বুঝতে পারে। অনেক দিন যাওয়ার পর অভি তাকে প্রপোজ করে ফেলে। তোমার সাথে একটা কথা ছিল। কি কথা বলো? আমি তোমাকে ভালোবাসি। ও শুধু ও বললে কেন? তুমি আমাকে ভালোবাসো না? না। তাহলে তো আর হলো না। অভি মন খারাপ করে চলে যাওয়ার সময় পেছন থেকে রাত্রি হেসে উঠল। হাসছো কেন? আরে পাগল, তোমাকে যদি ভালোই না বাসি তাহলে তোমার এত কেয়ার করি কেন? তোমার সব কিছু দেখাশোনা কেন করি? তাও তুমি বুঝতে পারো না? তাহলে আগে বললে না কেন? এমনি। অভি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে, খুব ভালো বেতন, আর সে অনেক শিক্ষিত আর স্মার্ট। রাত্রিকে সে অনেক ভালোবাসে। তার সব কথা শুনে রাত্রি যদি সারাক্ষণ তাকে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকতে বলে, সে তাই করবে। এদিকে আসো তো। বলো, কি হয়েছে? কি হয়েছে মানে? তোমাকে দিয়ে একটা কাজ ঠিক মতো করতে পারি না। করতে বলি একটা, করো আর একটা। এখন এখানে কান ধরে দাঁড়িয়ে থাকবে 30 মিনিট। ওকে। কানে হাত দিয়ে দাঁড়ানোর সময় থাক, আর নাটক করতে হবে না। এরপর যেন আর ভুল না হয়। আর হবে না। তোমাকে যে মাঝে মাঝে শাস্তি দিই, তাও তুমি এরকম করো কেন? তোমার শাস্তিগুলো অনেক ভালো লাগে। সারাক্ষণ শাস্তি দিলেও কিচ্ছু হবে না। হয়েছে হয়েছে, এখন খেতে আসো। আচ্ছা, আসছি। আজকে অভির পছন্দের খাবারগুলো রান্না করেছে। অনেক দিন ধরে তার পছন্দের কোনো খাবারই রান্না করা হয়নি। এগুলো কি রান্না করেছো? কেন, দেখতে পাচ্ছ না? পাচ্ছি বলেই জিজ্ঞাসা করছি। সব আমার পছন্দের খাবার দেখছি। এখন কথা না বলে খেয়ে নাও। খেতে পারবো না, তুমি খাইয়ে দাও। অনেক দিন তোমার হাতে খাইনি। হ্যাঁ, সেই দিনই তো খাইয়ে দিলাম, মনে থাকে না বুঝি? না, তোমার দেখে তাহলে আমি এইসব ভুলে যাই। আচ্ছা দিচ্ছি,
আর কোনো দিন দেবো না বলে দিলাম। কত বড় হয়েছো, এখনো খাইয়ে দিতে হয়? সবার কাছে বড় হলেও তোমার কাছে ছোট। টেবিলটা পরিষ্কার করে রুমে গিয়ে দেখে অভি বিছানা পরিষ্কার না করেই এমনি শুয়ে পড়ে আছে। এই ওঠো বলছি। কেন? এই সবে তো শুলাম। বিছানাটা ময়লা, সেটা বুঝতে পারছো না? ময়লা হয়েছে তো কি হয়েছে, শুয়ে পড়ো। তোমার জামাটাও তো ঠিক মতো রাখোনি। রাত্রি জামাটা হাতে নেওয়ার পর সিগারেটের গন্ধ পায়। তুমি সিগারেট খেয়েছো? কই না তো। মিথ্যা বলছো কেন? মানে অনেক দিন পর বন্ধুদের সাথে দেখা, তাই খেয়েছিলাম। তোমাকে না কতদিন বলেছি সিগারেট হাতে দেবে না? আমার কথার কোনো দাম নেই তোমার কাছে। আছে তো, থাকবে না কেন? থাকলে সিগারেটটা হাতে নিতে না। আর কাঁদতে হবে না, আর খাবো না, প্রমিস। সিগারেট খেলে তোমার অসুবিধা হয়, সেটা খেয়াল থাকে না বুঝি? আমাকে কষ্ট দিলে তোমার ভালো লাগে? এসব কি বলছো? তোমাকে কি কষ্ট দিতে পারি? মনে থাকে যেন। আর কখনো সিগারেট খেলে তোমার সঙ্গে কথা বলবো না, এই বলে দিলাম। জানি সারা জীবন একই কথাই বলে আসছো। সারা জীবন মানে? আগে তোমার সাথে কিছু হলে বলতে কথা বলবো না, আর এতে আমার মন খারাপ হয়ে যেত। তখন অনেকবার ক্ষমা চাওয়ার পর একটু রাগ কমাতে। হাসার কি হলো, যা সত্যি তাই বললাম। তুমি যেরকম করতে কি আর বলবো। তোমার কাছে যদি একটা ছবি চাইতাম, তুমি সহজে দিতে না। কি? তোমাকে কতগুলো ছবি দিয়েছি, তার হিসাব করতে পারবে? তা হবে না, কিন্তু ছবিগুলো অনেক চাওয়ার পর দিতে। তখন মনে হয় আমাকে পর মানুষ মনে করতে। বলেছে তোমাকে? ভালো, এখন ঘুমাও। আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। ওকে বাবা, দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে অফিসে চলে আসলো অভি। অফিসে এসে দেখলো অনেক কাজ পড়ে আছে, সেগুলো শেষ করতে করতে প্রায় রাত হয়ে গেল। এদিকে রাত্রি বাড়িতে একাই অপেক্ষা করছে, আজ তাদের বিবাহ বার্ষিকী। এদিকে রাত্রি বাড়িটা সুন্দর করে সাজিয়েছে। সে ভাবছে অভি হয়তো ভুলে গেছে, কিন্তু সে ভোলেনি। অফিস থেকে বের হয়ে রাত্রির জন্য গিফট নিয়ে বাড়ি আসে। বাড়ি ফিরে এমন ভান করলো সে আজকের কথা যেন ভুলেই গেছে। রাত 11টার সময় সে ছাদে গিয়ে ছাদটা সুন্দর করে সাজালো। চলো না একটু ছাদে যাই। যাব না। কেন? আজকে দিনের কথা ভুলে গেছো? আজকে না আমাদের বিবাহ বার্ষিকী। ও হ্যাঁ, তাই তো, আমি ভুলেই গেছিলাম। এখন চলো তো। না, যাব না। অভি রাত্রিকে কোলে করে ছাদে নিয়ে আসলো। এমা, এমন অন্ধকারে নিয়ে আসলে কেন? ম্যাজিক দেখাবো। আলুগুলো জ্বালি দেওয়ার সাথে সাথে সে চমকে উঠলো। এগুলো কি? আজকের দিনটা কখনো ভুলতে পারি আমি? তাহলে যে বললে। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। পাগল একটা। তোমার জন্য। আই লাভ ইউ। আই লাভ ইউ টু।